নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন বল কারি। তার জন্য আমি এখানে আগে থেকে বোনলেস চিকেনটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। সমস্ত উপকরণ আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য। এবারে খুব সুন্দর করে এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর চিকেন বল কারির জন্য আমি এখানে বোনলেস চিকেনটাই ব্যবহার করেছি। চিকেনটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে আমি গোল গোল করে বল আকারে করে নিচ্ছি। এইভাবে সমস্ত বলগুলো আমি করে নেব। আর একদিকে গ্যাসের মধ্যে কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন। নুনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বলগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে আমি হতে দেব। সমস্ত বলগুলো আমি এখানে দিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে খুব ভালোভাবেই, দেখতে পাচ্ছ। এবার এটা 4 থেকে 5 মিনিট আমি হতে দিচ্ছি। তারপর এগুলোকে আমি তুলে নেব। 4 থেকে 5 মিনিট আমার হয়ে গেছে। এবারে এগুলোকে এক এক করে আমি তুলে নেব। এবারে এই জলটা থেকে তুলে নেওয়ার পর এই স্টকটা আমি রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে। এটা আমি রান্নার কাজে ব্যবহার করব। আর ওই কড়াইটায় আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আর স্টকটা একটা বাটির মধ্যে রেখে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি বলগুলো এক এক করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে একা রান্নাটা করছি না, আমার সাথে আমার ভাইয়ের বউও হাতে হাত লাগিয়েছে। দুজনে মিলে আমরা রান্নাটা করছি। দেখো বলগুলো লালচে ভাব ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর বাকি যে সমস্ত বলগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। এই বলগুলো টমেটো সস স্যালাড দিয়ে খেতে অসাধারণ লাগে। তোমরা এইভাবেও খেতে পারো, আর আমি যেভাবে রান্নাটা করছি সেইভাবেও কারি করেও খেতে পারো। এবারে গ্যাসের মধ্যে একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে হালকা করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো রসুন বাটা। রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে আবারও খুব ভালো করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম এখানে একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর আবারও পেঁয়াজ রসুনের সাথে আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা করছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো আদা বাটা। আদাটা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো গলতে শুরু করে দিয়েছে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর বাকি যে সমস্ত মশলাগুলো দেব সেগুলো এখনই আমি অ্যাড করছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সাথে 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস।
টমেটো সসটা দিলে এর টেস্টটা অসাধারণ হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। টমেটো সসটা দিয়ে আবারও 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। চিকেনের যে স্টকটা রেখে দিয়েছিলাম সেটা এবার রান্নার কাজে আমি ব্যবহার করব। কষানো খুব ভালোভাবে হয়ে গেছে, এবারে এই পর্যায়ে স্টকটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, এবারে এই পর্যায়ে আমি চিকেনের বলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সমস্ত বলগুলো কিন্তু আমি কারি করছি না, কিছুটা পরিমাণে রেখে দিয়েছিলাম ভাজা আর কিছুটা কারি করছি। এবারে এটা আমি 4 থেকে 5 মিনিটের জন্য হতে দেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এটা রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে, কিংবা ভাতের সাথেও ভালো লাগবে। দেখো 4 থেকে 5 মিনিট আমার হয়ে গেছে, গ্রেভিটা গাঢ় হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা, খেতে অসাধারণ হয়। তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নিলাম। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।